আমার কাছে আসো, বাজারের কাছে আসো, তুমি আসো, আসার পরে আমি এটাকে হাতে নিয়ে নেই, আমি এজেন্ডা মুক্ত করেছি। আমি শেষ করে দিলাম। এটা যেহেতু ব্যাপারটা নীতিনির্ধারণী ব্যাপার, আমি একটা সিদ্ধান্ত না নিই, আমি তোমার আর্জেন্সি অলরেডি মেনে নিই। আমি আজকে দুপুর বিকাল বেলা এটাকে এজেন্ডা মুক্ত করছি আর্জেন্টলি। এজেন্ডা মুক্ত করার পরে এজেন্ডা সিদ্ধান্ত কি হয় না জেনে তুমি এইরকম মক করবা, এটা কোনো শিক্ষার্থীদের ভালোর জন্য, শিক্ষার্থীদের কল্যাণের জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য আমাদের এতটুকু শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। আমরা অনেক দিন স্যার অফিস করছি, কয়েক মাস ধরে করছি, কাজ হয় না স্যার। আমরা কোথায় যাবো স্যার? আমরা কাজ বলবো আমি একটা ল্যাব দিছে স্যার, আমি স্যার বেসা আমরা আছি না স্যার, আমরা স্যার দেখছি না আমি তো আমি বলি স্যার শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত আমাদের একটা ভূমিকা দায়িত্ব আছে। আমাদের শিক্ষার্থীরা আসতে লিখেছে, আমরা প্রতিটা সময় আমরা অফিসে ঘুরি। আমরা গতকাল আগে আসিফ ভাই এবং আমি গিয়েছিলাম, আমাদের প্রতিটা কথার কথা আমাদেরকে স্যার অপমান করেছে, আপনি জানেন কিনা স্যার? আমরা এখানে ডাকসুদে একটা টাকা আমরা পাই না, আমাদের কোনো বেতন প্রতিদিন আমরা শ্রম দিচ্ছি, আমরা মাথার ঘাম আমরা ঝরাচ্ছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। সেখানে আমরা যদি অফিসে গিয়ে যদি আমাদের অপমানিত হয়, আমাদেরকে বলছে যে তোমরা আজীবনের জন্য নিয়ে আসো, আমরা 2 বছরের জন্য নিয়ে এসেছি, তারপর আমাদেরকে বলছে আজীবনের জন্য তোমরা তোমরা বাইরে ছিলে, মাননীয় উপাচার্য রেজিস্ট্রার আমাদেরকে পাঠালেন যে তোমাদের একজন প্রতিনিধি ভিতরে আছে, তোমরা আসলে নাম দেয় বলে উল্টা বললে কি উপাচার্যকে আসতে বলে এটা কেন হয়েছে? আমরা তো তোমাদের যেভাবে অপমান করা হয়েছে, আমাদের টাকা অসহযোগিতা করা, আমাদের কোনো সমস্যা না, আমরা চেষ্টা চালিয়ে যাবো, কিন্তু অপমান করা হয়েছে স্যার। এই বিষয়ে বলেন স্যার, আপনাদের একজন কলিগ তিনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদের মধ্যে একজন, 4টা পদের মধ্যে তিনি চতুর্থ খুব সম্ভবত, তিনি আমাদেরকে অপমান করেছেন। আমি শুধুমাত্র আমরা শিক্ষার্থীদের কাজের জন্য গেছি, আমরা তো নিজেদের আজকে আমরা তিনি পেশার মধ্যে তারপরে তিনি একজন শিক্ষকের কাছ থেকে এরকম আমরা আশা করি না স্যার। এবং আমরা শুধুমাত্র আমরা বলেছি স্যার, আমরা আপনাদেরকে তিনি বলছেন এটা কি তোমাদের কথা বের, তোমাদের কথা আমরা চালাবো। এটা তো আমরা তো তর্ক করতে যাই না, কথা বলতে গেছি।
তিনি অলরেডি দিয়েছেন, তিনি এটার জন্য তিনি একটু ব্যাগ দিয়েছেন এবং তিনি বলছেন বাজেট স্যারের সাথে আমি কথা বলবো, স্যারের সাথে কথা বলবো যে স্যার আমি বলি স্যার তিনি বলেছেন উনি স্পষ্ট বলেছেন উপাচার্য স্যারের সাথে কথা বলবো যাতে এটা না হয়। উনি বলেছেন যে উপাচার্য স্যারের সাথে আমি কথা বলবো যাতে এই বাস স্কিমটা যাতে চালু না হয়। আমার মনে হয় তোমরা আমাদেরকে কাজ করার তো সুযোগ দেনই না, একই সাথে আমরা আমাদের আশঙ্কা কেন পাচ্ছি স্যার, মসজিদের জন্য আমরা এসি নিয়ে আসছি, এসি চালু করতে দিচ্ছে না। আমাদের সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকা বরাদ্দ নিয়ে আসছি, সেটাও কাজ করতে দিচ্ছে না। এটা কেন হচ্ছে না স্যার? এই কারণে আমরা স্যার শনিবার টিমের জন্য বাজেট অনেক আগে নিয়ে আসছি স্যার। এটা স্যার পয়েন্ট মানে মাস এটা উনি আটকে রাখছে। এতদিন কেন এতদিন আটকে রাখছে? সেখানে বাজেট আসছে, বাজেটের টাকাটা তো ইউজ হচ্ছে না, এটা তো ল্যাপস হয়ে যাবে। আমরা জানি স্যার অনেক বাজেট ল্যাপস হয়ে যায়, ঠিকমতো ইউজ করতে না পারার কারণে। অথচ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, শনিবারের পরীক্ষা থাকে, বিভিন্ন ক্লাব থাকে, ক্লাস থাকে, বিভিন্ন ক্লাস থাকে, প্রত্যেকটা কারণে আমরা এটা চেয়েছি, কিন্তু এটা হচ্ছে না। আমার মনে হয় তোমরা দিয়েছো এবং স্যার এটা আজকে অবশ্যই স্যার সিলেক্টেড আমি এজেন্ডা মুক্ত করেছি বলে আমার মনে হয় তোমরা হয়েছে আজকে পর্যন্ত এই কাজটি কেন স্যার আপনি এখন তো স্যার আজকে স্যার আমরা বিষয়টা আলোচনা করতেছি স্যার, আপনার শিক্ষার্থীরা মার্কেটের সামনে স্যার ওই বিষয়টা সমাধান হওয়ার পরে কারণ মশলা খাওয়া হয়েছে স্যার, আপনারা কি এগুলো থেকে রক্ত করা হয় না অন্তরে? আপনারা তাহলে আশা করে থাকবেন স্যার শিক্ষার্থীরা মার্কেটে রক্তাক্ত হয়েছে, এটা এখনো কোনো সমাধান হয় নাই। 5 দিনের সময় শেষ হয়েছে, শিক্ষার্থী লাইভ রিস্ক হয়েছে, এই না আপনি এখন কোনো রিপোর্ট দেন নাই, এখন কোনো রিপোর্ট দেন না। আপনি যখন বারে শিক্ষার্থীদের ধোঁকা দিচ্ছেন স্যার, বারে তো সৃষ্টি করতেছেন, তো এই বিষয়টা আজকে অবস্থা তৈরি হয়েছে স্যার। আপনারা প্রশ্ন করেন যে কিভাবে আমরা অবস্থা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 16 জন সাংবাদিককে আহত করেছে স্যার, আমাদের তো থাকে সে আহত করেছে আমরা যখন তবে আপনি একটা লোক আমরা তোমাদের বুঝতে পেরেছি করতে দাও তোমাদের দাবি নিয়ে আর উপরে এজেন্ডা আছে আমার মনে হয় ওকে তুমি যা করতে দাও আমরা শেষ করি স্যার। এখন স্যার আমাদেরকে এটা এখানে আশ্বস্ত করতে হবে, শনিবার কি চলবে এটা আশ্বস্ত করা হবে। আমরা চলে যাবো স্যার, সবকিছু সম্পন্ন স্যার, বাজেট সবকিছু সম্পন্ন। শুধুমাত্র একটা ভাই আমাদের আমাকে শুরু করতে দাও কিছু একটা সিস্টেম আছে স্যার 4 মাস স্যার এভাবে হারার মিটিং হয়ে গেছে স্যার 4 মাস পরে ফাইল করে থাকবে স্যার একটা সাইনের জন্য 4 মাস লাগবে বলার মধ্যে আপনারা এখানে স্যার আমার কথা বলতে খেয়াল করুন এটা আমার অধিকার কথা বলা স্যার বলুন না কথা না বলতে স্যার আমরা স্যার শব্দ বলতে মাত্র এটা শব্দ মাত্র বলতে তারপর চারজন বলতে পারছো কথা বলতে দিব না একটা সিস্টেম আছে মানে উপাচার্য এটা আমাদের এজেন্ডা মুক্ত করছে, এখানে আমরা আলোচনা করব তারপর একটা ডিসিশন দেব। তোমরা এরকম প্রত্যেকজন মানুষ এসে বলো যে এক মিনিট বলতে হবে, তাহলে কি সিস্টেম হলো? স্যার সিস্টেম হচ্ছে 4 মাস ধরে এটা কেন সিন্ডিকেট হলো না? 4 মাস তারপরে এটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের একটা মিটিং, সিন্ডিকেট মিটিং, সেই মিটিংয়ে তোমরা সবাই বাবা ঢুকে পড়ছো এবং তোমরা আমাদের ছাত্র আমাদের জানতে পারে সিন্ডিকেট মিটিংটাই হচ্ছে স্টুডেন্টের কল্যাণের জন্য। মিটিংটা তো বলা হয় কেন? অবশ্যই বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য। স্যার এটা আমার ওপেন মিটিং না বাবা, এটা মিডিয়া করে ক্যামেরা দিয়ে এরকম ওপেন মিটিং করে না, অত্যন্ত গোপনীয় মিডিয়া বিষয়। আমাদের আন্দোলনে আমরা লিখে গতকাল আমাদেরকে যে এটা একরকম, কিন্তু আমাদেরকে পায়ের পা দিয়ে কথায় কথায় ঝগড়া করা, আমাদেরকে অপমান করা, এটা রাইটস আছে। শিক্ষক সুলভ আচরণ, এটা শিক্ষক সুলভ আচরণ। একজন শিক্ষকের কিন্তু ন্যূনতম মহত্ব থাকে তার সন্তানের প্রতি, তার স্টুডেন্টের প্রতি আচরণ করতে পারে।
এখন দলীয় দালাল নিয়ে বসে স্যার আমরা একটু বলতে চাই স্যার আজকে আমরা যে পরিস্থিতিতে এসেছি বা যে ধরনের কর্মসূচি নিয়ে আপনার কাছে দাবি জানতে এসেছি আমরা স্যার এই অবস্থায় আসতে চাই আমরা নিয়মতান্ত্রিক ভাবে আসতে চাই আপনারা আমাদের গার্ডিয়ান আপনার সন্তানের মতো করে আমাদের সাথে আচরণ করবেন আমাদের যে স্নেহ বাৎসল্যটা সেটা আমরা প্রত্যাশা করি স্যার আমাদের পরবর্তী যে দাবিগুলো আছে স্যার আপনারা নিয়মতান্ত্রিক ভাবে আমাদেরকে বাস্তবায়ন সহযোগিতা করবেন এই প্রত্যাশা আপনার কাছে রেখে আমরা স্যার এখান থেকে আশ্বস্ত হয়ে বের হতে চাই স্যার আমরা আমাদের দাবি আমাদের আশ্বস্ততা নিয়ে বের হতে চাই মাননীয় আমাদেরকে তোমাদের যে দাবিগুলি উপস্থাপন করবেন, ওনার কাছে সমস্ত রিপোর্ট আছে। আমরা বিশ্বাস করি যে সিন্ডিকেট অবশ্যই ছাত্রদের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে নিয়ম শৃঙ্খলা এবং আমাদের যে বাজেট সেটা দেওয়া হবে অবশ্যই। স্যার শরীর মুসলিম চালু হবে শেষ সম্ভব সিন্ডিকেটের পরে ডিসকাউন্ট শুনে জানতে পারছি। কালকে শুক্রবার 2021 কালকে চালু করতে স্যার আজকে আমরা যে দাবিটা নিয়ে এসেছি শনিবার ক্লাসে একই সাথে আমাদের সেন্ট্রাল স্টেট এবং সেন্ট্রাল ফিল্ডে যে দুটো বাজেট বিজনেস থেকে আমরা নিয়ে এসেছি বা থেকে নিয়ে এসেছি দুটো আটকে আছে এই দুটো আপনারা ছেড়ে দিবেন এই কথা দাবি আপনার কাছে জানাই দেবেন করতে চাই না এই পরিস্থিতি আমরা আসতে চাই না স্যার ওকে, আমরা চিন্তা কি বলছো তো খেলার মাঠ পাঁচ একটা কিছু আছে আমরা শেষ করি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা এতদূর পর্যন্ত আসতে চাই। আমরা মাসের পর মাস ধরেছি স্যার, আমরা কোনো আশা পাইনি, আমরা কোনো স্টেপ দেখিনি, এবং সর্বশেষ আমাদেরকে অপমান করে এই বের করে দেওয়া হয়েছে, এবং এটাকে যেন না হয় এই জন্য উনি ভিসি স্যারকে সুপারিশ করবেন, এটা মুখোমুখি করবেন এবং উনি লিখিত হবে দিয়ে দিবেন। আমি আশা করি আমি স্যারের এই সবকিছু সম্মান আমার বাবা দেখো আপনারা সন্তানের মতো দেখেন, আমরা বিশ্বাস করি যে আপনারা এটা অনুগ্রহ করে এটা দেখবেন এবং শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিগুলো আপনারা অবশ্যই বাস্তবায়ন করবেন, এটা আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ। এটা আপনাদের পক্ষ থেকে এটা আশ্বস্ত অবশ্যই তোমাদের সাথে আমরা কিন্তু আমাদের ছাত্র তোমাদের ভালো আমরা সব সময় দেই শুরু করতে দাও, আমাদের দাবি নিয়ে আলোচনা করতে দাও। আমরা স্যারের থেকে বলতে পারবো না। কোনো কিছু কথা আমার বলার নাই, কেননা তোমরা যে স্টাইলে এসেছো আমরা এটা অভ্যস্ত না। আমরা কথা বলে আমি বলবোই না, কিছু করে চুপ একবার মিটিং পোস্টপন করে চলে যাও, তুমি চাপাই হবে। এখানে একই মাত্র আসিনি, আমি কাজ করতে আসছি, তোমাদের এজেন্ডা আমি নিয়ে আসছি। এরপর এজেন্ডা যদি বাস্তবায়ন না হতো তখন মক করতা, এই মক কথা তোমার নাই বলতে শুনতে পছন্দ করো, অন্য কিছু বলতে পারতা, এত লোক নিয়ে রাখতে পারতা, কোন ওয়ার্ড মোডটা তোমাদের বিষয়। আমি কথা বলতে তুমি সেখানে তোমার মতো বলতে পারতা, কিন্তু আমি এজেন্ডা আনার পরে তোমাদের এতটুকু সম্মানবোধ থাকবে না, আর তোমাদের এরকম করে মানে ঢুকে যাওয়ার মধ্যে কোনো শৃঙ্খলা ছাড়া, কোনো নিয়ম ছাড়া আমি এখন বলতেছি আমি এখন কথা দিতে হবে, আমি মিটিং পোস্টপন করে দেবো। তোমরা যা করো করো, যাও। আপনি যদি আমাদের আমি মিটিং পোস্টপন করবো, আমি করছি করবো। আমরা 2 ঘন্টা ছিলাম না, থাকবে না, কোনো 3 ঘন্টা থাকবে, রাতে থাকবে। আমি বললাম যে এজেন্ডা করেছি, এরপর কেন এজেন্ডা বাস্তবায়ন না হতো তখন বলতাম। স্যার আমরা তো জানি না, স্যার আমরা আসলে আমি এজেন্ডা এসেছি, অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। আমি আমার মত সিদ্ধান্ত নেব না একা, বিকজ এখানে ফাইন্যান্স জড়িত, আর্থিক পাওয়ার জড়িত বলেই আমি সিদ্ধান্ত নেব না। সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট হাইস্ট করি, এরপর তোমার সেই সময়টা দিলে না, তোমরা এই শুরু করলে 4 মাস তো সময় দেয়া হয়েছে স্যার। যাও গেছে আমার আর 4 মাস আমি কি করব? আমি ছিলাম তখন, আমি ছিলাম আমি ছিলাম আমি 4 মাস পরে না, আমি 4 মাস আমি আজকে যে দাঁড়িয়েছি, আজকে যে নির্বাচন হবে আর আমি আপনি ছিলেন অবশ্যই ছিল অসহযোগিতা করার জন্য ক্ষেত্র তো এখন পর্যন্ত বাড়ি
যায় নাই, স্যার। আপনি বললেন পজিটিভলি দেখছেন। তোমরা আমাদের ছাত্র, আমরা শিক্ষক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ পর্যায়ের সাথে তোমরাও জড়িত, আমরাও জড়িত। এখানে যদি আজকে একটা মবের জন্য আমাদের সাথে তোমাদের সাথে উৎসব সারা বাংলাদেশে ছড়ায় তোমাদের শাহবাগের সাংবাদিকরা মেরে খেয়েছে, এরকম কবে বলছেন, স্যার? শাহবাগের সাংবাদিকরা মেরে খেয়েছে।